হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর সেমিস্টার 1 রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। রাষ্ট্র, সংজ্ঞা ও বৈশিষ্ট্য, এই দ্বিতীয় অধ্যায়ের পর্ব 2। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে 40 নম্বরে এমসিকিউ আছে। 40-এ 40 পেতে হবে, এই মানসিকতা নিয়ে পড়ো। এবং এমসিকিউগুলো কী কী টাইপের পড়বে? এমনি এমসিকিউ পড়বে, শূন্যস্থান আকার এমসিকিউ পড়বে, ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলাও এমসিকিউ পড়বে, বিবৃতি এমসিকিউ পড়বে, সত্য মিথ্যা এমসিকিউ পড়বে, ক্রমবর্ধমান অনুসারে সাজাও এমসিকিউ পড়বে। সুতরাং এই 5-6 রকম এমসিকিউ টাইপ মিলে তোমাদের 40টা এমসিকিউ হবে প্রশ্ন, এই 4-5 রকম টাইপ মিলে, ঠিক আছে? তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য, ঠিক আছে? তো আমি কিন্তু আমার চ্যানেলে প্রত্যেক দিন ক্লাস 11-12-এর ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার, ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান, ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান ক্লাস কিন্তু কন্টিনিউ করাচ্ছি। তো চলো ক্লাসটি শুরু করি, কথা না বাড়িয়ে। আর অবশ্যই চ্যানেলটা একটু বেশি করে শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে, যাতে একটু বেশি করে পৌঁছে যায়। চলো শুরু করি ক্লাস 11-এর সেমিস্টার 1 রাষ্ট্রবিজ্ঞান ইউনিট 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র, সংজ্ঞা ও বৈশিষ্ট্য, এই অধ্যায় 2 নম্বর পর্ব। দেখো, কতগুলি এককেন্দ্রিক সরকার আছে এমন দেশের নাম লেখো। ব্রিটেন, চীন, ফ্রান্স প্রভৃতি। 2 নম্বর বলছে কতগুলি যুক্তরাষ্ট্রীয় সরকার আছে এমন দেশের নাম লেখো। উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা প্রভৃতি। এবার দেখো বলছে নিচের কোন দেশে এককেন্দ্রিক সরকার আছে। এটা একটা আমি এমসিকিউ টাইপের দিয়েছি। অপশান এ ব্রিটেন, অপশান বি কানাডা, সি মার্কিন যুক্তরাষ্ট্র, ডি সবগুলো উত্তর হবে অপশান এ ব্রিটেন। এবার বলছে শাসকের সংখ্যার ভিত্তিতে সরকারকে কটি ভাগে ভাগ করা যায়। উত্তর হবে 2 ভাগে, যথা রাজতান্ত্রিক সরকার এবং 2 হলো গণতান্ত্রিক সরকার। কোন কোন দেশে রাজতান্ত্রিক সরকার দেখা যায়। উত্তর হবে ব্রিটেন, ভুটান, জাপান, সৌদি আরব। খুব ভালো করে মন দিয়ে এই প্রশ্নগুলো কিন্তু দেখতে থাকো, ঠিক আছে? এবার দেখো 5 নম্বর বলছে কোন কোন দেশ গণতান্ত্রিক সরকার পরিলক্ষিত হয়। কোন কোন দেশে গণতান্ত্রিক সরকার পরিলক্ষিত হয়। উত্তর হবে ভারত, ফ্রান্স, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র। 6 নম্বর বলছে আইনসভার নিকট দায়িত্বশীলতার প্রেক্ষিতে সরকারকে কয় ভাগে ভাগ করা যায়। উত্তর হবে 2 ভাগে, যথা রাষ্ট্রপতি শাসিত সরকার এবং 2 মন্ত্রী পরিষদ শাসিত সরকার। 7 দেখো রাষ্ট্রপতি শাসিত সরকার কোন কোন দেশে পরিলক্ষিত হয়। উত্তর হবে মিশর, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া প্রভৃতি। তো স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো। একটা কথা বারবার বলে দিই, শর্ট প্রশ্ন 40-এ 40 পেতে হবে, এই মানসিকতা নিয়ে পড়া শুরু করো। ক্লাস 10-এ মাধ্যমিকে কী রেজাল্ট, যদি কারোর রেজাল্ট আশানুরূপ না হয় ভুলে যাও। ক্লাস 10-এ অর্থাৎ মাধ্যমিকের আগে যে ভুলগুলো করেছো ক্লাস 11-এ উঠে সেই ভুলগুলো করো না, কারণ তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু ভালো করতে হবে। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের রেজাল্টটা কিন্তু ভালো করতে হবে। 40-এ 40 পেতে হবে, এই লক্ষ্যে তোমরা এগো। আর এগুলোকে একটা কথা বলবো, এই যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে দিচ্ছি এগুলোকে স্ক্রিনশট মেরে অথবা পজ করে ভিডিওটা খাতায় লিখে নাও এবং বারবার রিভিশন দিতে থাকো। রিভিশন যত দেবে তত কিন্তু তোমাদের এমসিকিউ করতে সুবিধা হবে, তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন তত মাথায় থাকবে। আর শর্ট প্রশ্নের কোনো সাজেশন করতে যাবে না। শর্ট প্রশ্নের এই অধ্যায় থেকে বাছাই করা 50টা প্রশ্ন এরমভাবে কিন্তু কেউ করবে না, কারণ এরমভাবে করলে কিন্তু নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবে, ঠিক আছে? চলো ভিডিওটা কন্টিনিউ করি। 8 বলছে কোন কোন দেশে মন্ত্রী পরিষদ শাসিত সরকার পরিলক্ষিত হয়। উত্তর ব্রিটেন, ভারতবর্ষ। প্রশ্নটা দেখো, কোন কোন দেশে মন্ত্রী পরিষদ শাসিত সরকার পরিলক্ষিত হয়। উত্তর হবে ব্রিটেন, ভারতবর্ষ। এবার দেখো একটা এমসিকিউ রেখেছি আমি, নিচের কোন দেশে রাজতান্ত্রিক সরকার পরিলক্ষিত হয়। উত্তর ভারত, ফ্রান্স, সৌদি আরব, ব্রিটেন। উত্তর হবে সৌদি আরব। এবার দেখো মতাদর্শের ভিত্তিতে সরকারকে কয়টি ভাগে ভাগ করা যায়। উত্তর কিন্তু 2 ভাগে, উদার গণতান্ত্রিক সরকার আর সমাজতান্ত্রিক সরকার। এবার বলছে 10-এ কোন কোন দেশে উদার গণতান্ত্রিক সরকার পরিলক্ষিত হয়। উত্তর হবে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া প্রভৃতি। এবার দেখো কোন কোন দেশে সমাজতান্ত্রিক সরকার পরিলক্ষিত হয়। উত্তর হবে চীন, ভিয়েতনাম, কিউবা, উত্তর কোরিয়া প্রভৃতি। এবার দেখো একটা শর্ট প্রশ্ন এমসিকিউ আকারে রেখেছি আমি, নিচের কোন দেশে সমাজতান্ত্রিক সরকার পরিলক্ষিত হয়। অপশন এ কানাডা, অপশন বি ভিয়েতনাম, অপশন সি ফ্রান্স, অপশন ডি অস্ট্রেলিয়া। উত্তর হবে কিন্তু অপশন বি ভিয়েতনাম। 12 প্রশ্ন দেখো সম্মিলিত জাতিপুঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়। 1945 সালের 24 অক্টোবর। এবার কিন্তু তোমাদেরকে প্রশ্নটা এইভাবে দিতে পারে যে 1945 সালের কত তারিখে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়, তখন কিন্তু এই 24 অক্টোবর নামটা কিন্তু মনে রাখতে, সুতরাং ডেটগুলো কিন্তু মনে রেখো, ঠিক আছে? এবার দেখো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে কোন সংস্থা প্রতিষ্ঠিত হয়। উত্তর হবে সম্মিলিত জাতিপুঞ্জ অর্থাৎ ইউএনও।
এবার দেখো 14 নম্বর বলছে সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা কত? 193। 15 নম্বর বলছে প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। আর শেষ প্রশ্ন এখনকার মতো পর্বে, সম্মিলিত জাতিপুঞ্জের কটি অঙ্গ বা সংস্থা বা বিভাগ আছে? উত্তর হবে 6টি। তো স্টুডেন্টস, এই 16টি প্রশ্ন তোমরা অবশ্যই মন দিয়ে করো, সঙ্গে এমসিকিউগুলো একটু দেখে নাও। সুতরাং এইগুলো কিন্তু তোমরা বারবার পড়তে থাকো, যত রিভিশন দেবে তত কিন্তু শর্ট প্রশ্ন তোমাদের কিন্তু রপ্ত থাকবে, ঠিক আছে? 40-এ 40 পেতে হবে, এই মানসিকতা নিয়ে তোমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থেকে বেল আইকন প্রেস করে রাখবে নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।